देश के राजनीति में सिस्टम हो ना हो, इधर का सिस्टम में राजनीति जरूर चलता है। 2011 रोहित शेट्टी परिचालित ब्लॉकबास्टार मुवी सिंघम और सिंघम मुवी এই ডায়লগ বা সংলাপ আজ এতগুলো বছর পেরিয়ে আসার পরেও বাংলার রাজনৈতিক প্রেক্ষাপটে ভীষণভাবে প্রাসঙ্গিক। সামনেই বিধানসভা নির্বাচন, আর সেই বিধানসভা নির্বাচনের প্রাক্কালে আমি পারাদীপ ঘুরে বেড়াচ্ছি জেলা থেকে জেলায়, গ্রাম থেকে গ্রামে, আর এইভাবেই ঘুরতে ঘুরতে আজ আমরা পৌঁছে গেছি কোচবিহার উত্তর বিধানসভা ক্ষেত্রে। জনগণ এতদিন নির্বাচিত করতো সরকার, আর এখন সরকার নির্বাচিত করছে কে ভোট দেবে। নির্বাচন কমিশন সঠিকভাবে কাজ করলে ভালো, বিজেপির হয়ে কাজ করছে এটা দেখা যাচ্ছে মোটামুটি। যারা বলছে ভাতা কোনো কাজের জিনিস নয়, এখন তারাই বলছে লক্ষ্মীর ভান্ডার আমরা আসলে 3000 দেবো, অমুক ভাতা দেবো, তমুক ভাতা দেবো। ভাতা যেমন বিজেপি বলছে যে মাসে 3000 টাকা দিব, সঙ্গে কিন্তু এটাও বলেছে যে আমরা শিল্প আনবো এবং বেকার ছেলেমেয়েদের জন্য চাকরিরও ব্যবস্থা করবো। 2021 পেরিয়ে আজ 2026, মাঝখানে 5টা বছর অতিক্রান্ত। কেমন আছে কোচবিহার উত্তর? সবার আগে আমরা তার খোঁজ নেব। আমরা জনপ্রতিনিধিদের কাছে যা পেতে চাই, যা প্রত্যাশী, সেটা আমরা পাই না। জনপ্রতিনিধিরা সাধারণত মানুষের কথা ভাববে, কিন্তু কতটা মানুষের কথা ভাবে আমরা জানি না। নামেই বিধায়ক জিতেছেন, বাস উনি ওনার রাজ করছেন, জনগণের জন্য উনি কিছু ভাবেন না, ভাবার কোনো অবকাশও নেই। এই এলাকায় যিনি বিধায়ক, তাকে শেষ কবে দেখেছেন? নির্বাচনের পর তাকে আর এই এরিয়ায় আমরা আর কোনোদিন দেখতে পাইনি। কোচবিহার থেকে কাকদ্বীপ উত্তাল এই এসআইআর প্রসঙ্গে। তো কোচবিহার উত্তরের মানুষজন তারা এই এসআইআর নিয়ে কি বলছেন, এসআইআর তাদের অভিজ্ঞতা কি? এসআইআর ভালো না খারাপ, আপনার অভিজ্ঞতা কি? নির্বাচন কমিশন সঠিকভাবে কাজ করলে ভালো, বিজেপির হয়ে কাজ করছে এটা দেখা যাচ্ছে মোটামুটি। কি বলছেন, মানে নির্বাচন কমিশন করছে, নির্বাচন কমিশনকে বিজেপি রাজনৈতিক দল তারা কন্ট্রোল করছে, তারা নিয়ন্ত্রণ করছে? আমার বিশ্বাস হচ্ছে না নির্বাচন কমিশন পুরোপুরি নিরপেক্ষ। না না, এটা একদম ফালতু কথা। এসআইআরটা দরকার। একটা লোকের 8টা বাচ্চা, জানুয়ারিতে বাচ্চাটা জন্ম নিল, আবার 3 মাস পর আরেকটা বাচ্চা, এটা কি অসম্ভব? এটা যদি এসআইআর না, আপনি জানতেই পারতাম না। সব থেকে যেটা আশ্চর্য, জনগণ এতদিন নির্বাচিত করতো সরকার, আর এখন সরকার নির্বাচিত করছে কে ভোট দেবে। ফলে এটা আমাদের লজ্জা। সবারই তো হক আছে, সবারই তো অধিকার আছে সরকারি প্রকল্পের সুবিধা বা সুফল পাওয়ার। সবাই পান কোচবিহার উত্তরে? সরকারের প্রকল্পের নামে যে ভাতার রাজনীতি চলছে, এটা পশ্চিমবঙ্গকে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে। কাউকে 1500, 1000, 1500 দিয়ে সংসার কখনো চলতে পারে না। এই রিলিফটা কখনো সমাধান নয়। উনি একজন রিটায়ার্ড শিক্ষক, উনার প্রচুর পয়সা ঘুরিয়েছে, ব্যাপারটা আলাদা, কিন্তু গরিব মানুষের মাসে 1500 টাকা অনেক টাকা। আর যারা বলছে ভাতা কোনো কাজের জিনিস নয়, বিশেষ করে বিজেপির এক শ্রেণীর নেতারা আগে এটা নিয়ে খুব সমালোচনা করতো, এখন তারাই বলছে লক্ষ্মীর ভান্ডার আমরা আসলে 3000 দেবো, অমুক ভাতা দেবো, তমুক ভাতা দেবো। অতএব ভাতা যে প্রয়োজন আছে এই বিষয়ে কোনো সন্দেহ নেই। ভাতা যেমন বিজেপি বলছে যে মাসে 3000 টাকা দিব, সঙ্গে কিন্তু এটাও বলেছে যে আমরা শিল্প আনবো এবং বেকার ছেলেমেয়েদের জন্য চাকরিরও ব্যবস্থা করবো। ভাতা দিচ্ছে ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি ভাতা একটা যুবকের 1500 টাকাতে কোনো তার হয় না। আমরা চাই যেন প্রত্যেকটা যুবক 30 দিনের কর্ম করে তারা খেতে পারে। কর্মসংস্থান সব থেকে যেটা বেশি দরকার গ্রামের মানুষের, 100 দিনের কাজ দীর্ঘদিন যাবত তারা বন্ধ করে রেখেছে, সুপ্রিম কোর্টের অর্ডার হওয়ার পরেও। গরিব মানুষ ঘর পেতো, সেটাও বন্ধ করে রেখেছে। তাদের মুখে বড় বড় কথা বলছে কর্মসংস্থান। 2 কোটি করে বেকারের চাকরি দিলে মোদি কতদিন হয়ে গেল, দেশে বেকারি খুঁজে পাওয়া যেত। ভাতা চাও না চাকরি চাও? দুটোই চাই। ভাতাটা আমাদের কাজে লাগে, অবশ্যই লাগে, কেননা চাকরিও অবশ্যই চাই। চাকরিটা আমাদের প্রয়োজন, জীবিকা নির্বাহের জন্য পয়সা এবং চাকরির যোগ্যতা ভিত্তি হোক, সেটা আমরা চাই। বিধানসভা নির্বাচনে যখন ভোট দেবেন, প্রথম দুটো বিষয় কি মাথায় রাখবেন? এই এলাকার মানুষের প্রধান দাবি জেডি হাসপাতাল, এটা মেডিকেল কলেজে পরিণত করা হোক, আর রাস্তাগুলোকে অন্তত করা হোক। আমি এমন একজন সরকারকে নির্বাচিত করব যে সামাজিক সুরক্ষা এবং যুব সমাজের যাতে উন্নতি হয়, সেই রকম চিন্তা ভাবনা করেই আমি ভোটটা দিব। ভোট দেওয়ার সময় মাথা রাখবো, যেই আমাদের প্রার্থী হোক না কেন, সে যে দলেরই হোক, সে যাতে আমাদের পাশে থাকে এবং আমাদের এলাকার যা উন্নয়ন সে যাতে ঠিক মতো কাজ টাজ করে। বিগত দিনে যারা কাজ করেনি উত্তর বিধানসভায়, তাদেরকে তো ভোট দেওয়াই যাবে না। যারা মানুষের পাশে আছে, মানুষের পাশে থাকে, সরকারি পরিচালনা করছে, উত্তর বিধানসভায় শান্তি শৃঙ্খলা বজায় রাখছে, আমরা তাকেই বলব।
বাংলায় এর আগে নির্বাচনে কখনো আমরা দেখিনি যে মন্দির মসজিদের নামে ভোট হচ্ছে, কিন্তু এবারে 2026-এর নির্বাচনের প্রাক্কালে আমরা দেখছি যুযুদান সব রাজনৈতিক দলই কোনো না কোনোভাবে মন্দির মসজিদের যে আবেগ সেন্টিমেন্ট সেটাকে কাজে লাগানোর চেষ্টা করছে। ধর্মর বিষয়টা কিন্তু আগে ছিল না। নরেন্দ্র মোদী সরকার আসার পর থেকেই হিন্দু আর মুসলমান চলছে। যে কোনো ঘটনা ঘটলেই ভোট আসলে হিন্দু মুসলমান ছাড়া ওরা কথাই বলতে পারে না। আপনি বিজেপির নেতাদের দেখবেন যাদের বক্তব্য দিতে বললে 10 মিনিট ডেভেলপমেন্ট নিয়ে বলতে পারবে না, আধা ঘন্টা হিন্দু আর মুসলিম নিয়ে বলতে পারবে। মন্দির মসজিদ নিয়ে খালি নরেন্দ্র মোদীকে দোষ দিলে হবে না, এই রাজ্যের মুখ্যমন্ত্রীকেও দোষ দিতে হবে, দুজনকে সমান দিতে হবে। মন্দির মসজিদের রাজনীতি সমর্থন যে ভারতবর্ষের মানুষ করে না সেটা তো বুঝিয়ে দিয়েছে অযোধ্যা। সারা জীবন অযোধ্যায় বিজেপির এমপি জিতলো, যেই অযোধ্যার রাম মন্দির অর্ধ মন্দির তৈরি অবস্থাতে উদ্বোধন করলো, ওইবারই অযোধ্যার মন্দিরের যে এলাকাটা সেটা বিজেপিকে পাল্টিয়ে দিল। ফলে ভারতবর্ষের মানুষ পেটে ভাত চায়, ওই ধর্ম নিয়ে মানুষ ওগুলো বিশ্বাস করে না। একদম শেষ পর্যায়ে আমাদের আজকের আড্ডা আলোচনা তর্ক খুব সংক্ষেপে জাস্ট 2 লাইনে জানতে চাইবো, কেমন বিধায়ক চান? একজন বিধায়ক দিয়ে তো কিছু হবে না, গভর্নমেন্ট কাকে চাই? একজন বিধায়ক তেমন কিছু করতে পারবে না, সে যে পলিটিক্যাল পার্টিরই হোক। বিধায়ক যেমনই চাই না কেন, এবার আমি পরিবর্তন চাই। আমি ওনার সাথে একমত, বিধায়কের পরিবর্তন আমিও চাই। যে কোনো ঘটনা ঘটলে বিধায়ক সর্বদা জনগণের পাশে থাকবে, এরকম বিধায়ক চাই। সুকুমার রায়ের মতন বিধায়ক চাই না যিনি ভোটের পরে আর দর্শন দেন না। কেমন বিধায়ক চান? বিধায়ক পরিবর্তন চাই, নতুন চাই। অনেক পুরানা খেয়ে দেখলাম, এখন নতুনটা যদি একটু কেমন রুচি হয় দেখি। পাশে নয় কাজে চাই, কাজ করলে পাশে আমরাই থাকবো। রাজনীতি নিয়ে কথা বলতে গেলে, নির্বাচন নিয়ে কথা বলতে গেলে কথা আর শেষ হয় না। গল্প, আড্ডা, তর্ক, পাল্টা তর্ক চলতেই থাকে, কিন্তু সময় যে শেষ। দেখা হবে অন্য কোনো কেন্দ্রে, অন্য কোনো বিধানসভা ক্ষেত্রে।